বরাবরই যুদ্ধপ্রিয় রাষ্ট্র, একের পর এক দেশের সাথে খামখেয়ালি যুদ্ধে জড়িয়ে যাওয়াই যেন তাদের নেশা। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে দুষ্টরাষ্ট্র ইসরায়েল। 19 ডিসেম্বর বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েল অভিমুখে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে ইয়েমেনে আনুষ্ঠানিকভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হুতিদের আল মাসিরা টেলিভিশন চ্যানেল ইসরায়েলি হামলায় ইয়েমেনে 9 জন নিহতের খবর জানিয়েছে। আজ ভোরের দিকে সানা ও বন্দরনগরী হোদেইদাহতে আগ্রাসী অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী IDF। তাদের মধ্যে বন্দরনগরীর সালিফে 7 জন এবং রাস ঈসা জ্বালানি অবকাঠামোয় বাকি 2 জন নিহত হয়েছেন। দুটি জায়গায় ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হোদেইদাহ প্রবেশে অবস্থিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 45,000 ছাড়ালো, তার মধ্যে 17,000 শিশু ইসরায়েলি। সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী সানার বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে। টেলিভিশন চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, সানার 2টি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র হামলা হয়েছে। এছাড়া হোদেইদাহর বন্দরে শত্রুপক্ষ অন্তত 4টি হামলা চালিয়েছে। জ্বালানি স্থাপনায় 2টি হামলা হয়েছে, তবে এসব হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর প্রাথমিকভাবে জানা যায়নি।